ইরানের ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে এমন কিছু তৈরি হচ্ছে যা দেখে অনেক উন্নত দেশও অবাক। আগে যেসব বোতল একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হতো, এখন সেগুলোই পরিণত হচ্ছে মূল্যবান পণ্যে। এই রিসাইকেল করা জিনিস এখন বিশ্বের 100টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে। পুরো প্রক্রিয়া শুরু হয় বোতল সংগ্রহ দিয়ে। শহরের রাস্তাঘাট, ডাস্টবিন বা আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিকের বোতল আলাদা করে জোগাড় করা হয়। অনেক মানুষ এই কাজের সাথে যুক্ত। তারা বোতল কুড়িয়ে এনে বিক্রি করে, আবার কিছু বড় বড় কেন্দ্রে মেশিনের সাহায্যে ময়লা থেকে প্লাস্টিক আলাদা করা হয়। এরপর এসব বোতল কারখানায় নিয়ে যাওয়া হয়। প্রথমে এগুলোকে ভালোভাবে ধোয়া হয় যাতে ময়লা বা অশুদ্ধ কিছু না থাকে। পরিষ্কার করার পর শক্তিশালী মেশিন দিয়ে বোতলগুলোকে ছোট ছোট টুকরো করে ফেলা হয়। এই টুকরোগুলো দেখতে অনেকটা প্লাস্টিকের কুচির মতো লাগে। পরবর্তী ধাপে এই প্লাস্টিকের কুচিগুলোকে উচ্চ তাপমাত্রায় গলানো হয়। নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে এগুলো ধীরে ধীরে তরল আকার ধারণ করে। এই পর্যায়ে তাপমাত্রা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, না হলে প্লাস্টিক নষ্ট হয়ে যেতে পারে। গলানো প্লাস্টিককে এরপর চাপ দিয়ে সূক্ষ্ম ছিদ্র দিয়ে বের করা হয়। এতে করে প্লাস্টিক লম্বা ও সরু সুতো আকারে বের হয়। এই সুতোগুলোকে সঙ্গে সঙ্গে ঠান্ডা করা হয়। অনেক সময় পানির মধ্য দিয়ে নেওয়া হয় যাতে দ্রুত শক্ত হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর এগুলো বেশ মজবুত হয়ে ওঠে, প্রায় নাইলনের মতো। এরপর এই সুতোগুলোকে বড় বড় রোল আকারে জড়ো করা হয়। খেয়াল রাখা হয় যেন সব সুতোর পুরুত্ব একই থাকে, কারণ পরে বুননের সময় এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর শুরু হয় ম্যাট বা চট তৈরির কাজ। বড় কারখানায় মেশিনের মাধ্যমে দ্রুত এই বুনন করা হয়। মেশিন স্বয়ংক্রিয়ভাবে সুতো একটির উপর আরেকটি বসিয়ে শক্ত চট তৈরি করে। এখানে বিভিন্ন ডিজাইনে তৈরি করা যায়। অন্যদিকে কিছু জায়গায় এখনও হাতে বুননের কাজ করা হয়। এতে সময় বেশি লাগে, কিন্তু ডিজাইন অনেক সময় আরও আকর্ষণীয় হয়। শর্ট তৈরি হয়ে গেলে সেটিকে প্রয়োজন অনুসারে কেটে নেওয়া হয়। এরপর চারপাশ সেলাই করে ফিনিশিং দেওয়া হয় যাতে সুতো খুলে না যায়। সবশেষে পরিষ্কার করে শুকিয়ে প্যাকেট করা হয়। এই মডগুলো স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানি করা হয়। পুরো প্রক্রিয়াটি দেখলে বোঝা যায় এটি সাধারণ ফেলে দেওয়া প্লাস্টিক বোতল কিভাবে ধাপে ধাপে একটি দরকারি পণ্যে রূপান্তরিত হয়। এটি শুধু নতুন পণ্য তৈরি করে না, পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবশেষে বলা যায় সঠিকভাবে ব্যবহার করতে জানলে ফেলে দেওয়া জিনিসও নতুন করে মূল্যবান হয়ে উঠতে পারে। ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানান। এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।